ফরিদপুরের দুইটা গ্রামে দুইটা আগুন জ্বলে, একটা মাটির একটা লোহার। দুইটা আগুনই নিভে যাচ্ছে। আমি 7টা কারণ খুঁজে পেয়েছি কেন নিভে যাচ্ছে। এই 7টা কারণ কেউ বলে না। কারণ 1, মাটি আর কয়লা নাই। মাটির হাড়ির জন্য লাগে এঁটেল মাটি, নদীর পাড়ের মাটি। আগে বাড়ির পাশেই পাওয়া যেত, এখন নদীর পাড় থেকে আনতে হয় গাড়ি ভাড়া দিয়ে। এক গাড়ি মাটি আনতে খরচ হয় 5,000 টাকা এটি রাখি দিয়ে, তাও মাটি ভালো পাওয়া যায় না। লোহার জন্য লাগে কয়লা। আগে এক বস্তা পাথর কলা কিনছি 300-400 টাকা, এখন কিনা লাগে 2500 টাকা দিয়ে। কয়লা আসে ইন্ডিয়া থেকে, দাম বাড়ছে, মানে বানানোর আগেই লস। মাটি আর কয়লার দামেই অর্ধেক টাকা শেষ। একজন কারিগর আমাকে বলেছিল, আগে মাটি ফ্রি ছিল, এখন মাটি কিনতে হয়। যে দেশে মাটি কিনতে হয় সে দেশে মাটির হাড়ি থাকবে কিভাবে? হ্যাঁ, মাটি কিনা লাগে, সবকিছু কিনা লাগে, খরির দাম বাড়তি। এই কারণে মানে ব্যবসা বন্ধ করে দিচ্ছে মানুষ। এক মুঠো মাটি আমাদের কাছে হয়তো শুধুই মাটি, কিন্তু এই মাটি ছিল একটা সময় একটা পরিবারের জীবিকা। কারণ 2, রোদ আর বৃষ্টি। মাটির হাড়ির জন্য রোদ লাগে 4 ঘন্টা। রোদ না থাকলে হাড়ি ফেটে যায়। আমি যেদিন গিয়েছিলাম সেদিন রোদ ছিল না, তাই হাড়ি শুকায়নি। এখন আবহাওয়া পাল্টে গেছে। যখন রোদ দরকার তখন বৃষ্টি, যখন বৃষ্টি দরকার তখন রোদ। গত বছর টানা 7 দিন বৃষ্টি, 7 দিন কোনো হাড়ি শুকায়নি, 7 দিন আয় বন্ধ। লোহার জন্য রোদ লাগে না, কিন্তু বৃষ্টিতে কয়লা ভিজে যায়, আগুন জ্বলে না। মানে প্রকৃতি এখন আর চায় না এই কাজ থাকুক। রোদ থাকলে আমাকে 3-4 দিন লাগে আর কি একটা পাতিল শুকে নেই। আর যদি রোদ না থাকে তাহলে পরে 15 দিনেও মনে করেন শুকায় না। ওই ঘরে রাখতে হয় না, পলিথিনতে রেখে রাখতে হয়। এখন বৃষ্টি বাদলের দিন তো, এই কারণে আর কি আমাকে সমস্যাটা বেশি হয়। কারণ 3, প্লাস্টিক আর চায় না। একটা মাটির হাড়ি 100 টাকা, ভাঙে। প্লাস্টিকের বালতি 80 টাকা, ভাঙে না। মানুষ কোনটা নিবে? প্লাস্টিক। একটা লোহার দা 500 টাকা, 10 বছর যায়। চায়নার দা 150 টাকা, 1 বছর যায়। কিন্তু মানুষ 150 টাকারটাই নেয়, কারণ হাতে টাকা কম। আমি একটা দোকানে গিয়ে দেখলাম, দোকানে 20টা প্লাস্টিকের বালতি, একটাও মাটির হাড়ি নাই। দোকানদার বলল, মাটির হাড়ি কেউ চায় না, তাই রাখি না। আর এক দোকানে দেখলাম চায়নার জিনিসপত্রে ভরা, কিন্তু আমাদের দেশীয় কামারের লোহার তৈরি জিনিসপত্র অনেক কম, মানে বাজারি আর চায় না। কারণ 4, বানায় একজন, টাকা খায় আর একজন। একটা মাটির হাড়ি যে বানায় সে পায় 50 টাকা, বাজারে বিক্রি হয় 100 টাকা, মাঝখানের 50 টাকা পাইকারের। একটা দা যে বানায় সে পায় 500 টাকা। যে একটা দা আপনি বানানোর পরে কত টাকা বিক্রি করেন? এটা 500 টাকা হলে বিক্রি হবে আর কি। যারা কিনে নেয় তারা কত বিক্রি করে? তারা 700-750 টাকা। মানে যে 10 ঘন্টা আগুনের পাশে থাকে সে পায় অর্ধেক, যে এসিতে বসে থাকে সে পায় অর্ধেক। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আপনি নিজে বাজারে গিয়ে বিক্রি করেন না কেন? মানুষটা বলল, বাজারে যেতে হলে ভ্যান ভাড়া 200 টাকা, সারাদিন বসে থাকতে হয়, আগুন নিভে থাকে, তাই পাইকারকে দিয়ে দেই, কম পাই কিন্তু ঘরে বসে পাই। মানে কারিগররা আটকে গেছে, তারা বানাতে জানে, বিক্রি করতে জানে না। এই শব্দটা একসময় গ্রামের জীবনের অংশ ছিল। কারণ 5, ঘর বদলে গেছে। আগে ঘর ছিল মাটির, মেঝে মাটির, মাটির ঘরে মাটির হাড়ি মানা, ঠান্ডা থাকে। এখন ঘর টাইলসের, টাইলসের ঘরে মাটির হাড়ি রাখলে ময়লা হয়, ভেঙে যায়, টাইলসে দাগ পড়ে। আধুনিক যুগে মানুষ এখন ফ্রিজ কিনে। আগে রান্না হতো মাটির চুলায়, লাকড়িতে। মাটির পাতিলে
রান্না স্বাদ। এখন গ্যাসের চুলা, সিলিন্ডার। গ্যাসের চুলায় মাটির পাতিল বসে না, ফেটে যায়। আগে ধান কাটতো হাতে কাস্তি দিয়ে, এখন মেশিনে কাটে 1 বিঘা 10 মিনিটে। মানে ঘর, চুলা, ধান কাটা সব বদলে গেছে, কিন্তু হারিয়ার দা বদলায়নি। তাই ঘরে জায়গা নাই। একটা জিনিস যখন ঘরে জায়গা না পায়, তখন সেটা দোকানেও জায়গা পায় না। আগে মনে করেন যে ধান কাটায় গম কাটা আমাদের একটা সিজন ছিল, এখন সেই সিজন গুলো নাই। ধান কাটা মেশিন বাইরেছে, গম কাটা মেশিন বাইরেছে। কারণ 6 শরীর। আপনি কত বছর ধরে এই কাজ করেন? মোটামুটি 30-35 বছর ধরে করি। কাজ হলো অনেক পরিশ্রমের কাজ। এই আগুন পুড়তেছে, লোহা বাড়ি দিলে এবার হাত পা পুড়ে যাইতেছে। হ্যাঁ, যতক্ষণ কাজ করি ততক্ষণ শরীরের ঘাম আর শুকায় না। এই দুইটা কাজে শরীর ভাঙে, কিন্তু ডাক্তারের টাকা দেয় না। মাটির কাজে সারাদিন কোমর বাঁকা করে বসে থাকতে হয়, পা দিয়ে মাটি মাখতে হয়। 10 বছর পর কোমর ব্যথা, হাঁটু ব্যথা। লোহার কাজে সারাদিন ধোয়া, কয়লার ধোয়া, লোহার গোড়া চোখে যায়, বুকে যায়। 10 বছর পর চোখে কম দেখে, বুকে কাশি। এই কাজে কোনো ছুটি নাই, মেডিকেল নাই, বীমা নাই। অসুস্থ হলে নিজের টাকায় ডাক্তার। যাই না শুনে কারো ছেলে সন্তানের কাজে দিতে চায় না বর্তমানে। একজন বলেছিল, ডাক্তার বলেছে ধোঁয়া থেকে দূরে থাকতে, কিন্তু ধোঁয়া থেকে দূরে থাকলে খাবো কি? তাই ছেলেরা দেখে বাবার কোমর বাঁকা, চোখ নষ্ট, তাই বাবার কাজ করতে চায় না। কারণ 7, এটা কেউ বলে না, কিন্তু এটাই শেষ কারণ। বিয়ে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আপনার মেয়েকে এই পেশার একজন ছেলের সাথে বিয়ে দিবেন? মানুষটা চুপ করে থাকলো, তারপরে বলল না। আমি বললাম কেন? সে বলল, মেয়েরা এখন আর এই বাড়িতে আসতে চায় না। মাটির বাড়ি, কালি ধোয়া, সারাদিন কাদা, সারাদিন আগুন। মেয়েরা এখন গার্মেন্টসে কাজ করে, শহরে থাকে, পরিষ্কার থাকে। ভাই, আপনি কি বিয়ে শাদী করছেন? ভাই করছি, খুবই কষ্ট হয়। মানে এই সব কাজে আমি বিয়ে শাদী মেয়ে একটা ভালো একটা সংসারে বিষয়ে দিতে পারছে না। মানে কালির কাজ। আপনার ছেলেরা কি এই কাজ শিখাবেন? না না না, আমার ছেলের আমি কাজ শিখাবো না দাদা। কিসের বেচা ভালো, কিন্তু এই সব কাজ ভালো না বিষয়টা। একটা মেয়ে যদি শুনে ছেলে কামার বা কুমার, সে বলে ওই কাদা আর কালির মধ্যে যাব না। এই 7টা কারণে আগামী 10 বছর পরে এই দুইটা পেশা বন্ধ হয়ে যাবে। 20 বছর আগে 100 ঘর ছিল, এখন 10 ঘর। 10 বছর পর 0 ঘর হবে। আমি যখন কাজ শিখছি তখন আমাকে প্রায় 100 জনই কাজ শিখছে, আসলে 100 জনই কাজ শিখছে। আর এখানে মনে করেন 20 ঘর পালা ছেড়ে মনে হয় 10 জনই কাজ করে না। আমি যেদিন গিয়েছিলাম সদরপুর উপজেলার দেওখালী ইউনিয়নের পালবাড়িতে, তখন সেদিন তারা কাজ করেনি, কিন্তু আমাকে দেখানোর জন্য কিছু কাজ তারা আমাকে বানিয়ে দেখিয়েছে। বিক্রির জন্য না। যখন মানুষ বিক্রির জন্য না, দেখানোর জন্য বানায়, তখন বুঝতে হবে পেশাটা জাদুঘরে চলে গেছে। আমি ভিডিওটা বানিয়ে রাখলাম 0 হওয়ার আগে।